শীতের চিতই পিঠা ধোয়া উঠছে। হ্যাঁ, এখানে আমার এক ছোট ভাই খাচ্ছে, রাশেদ। আচ্ছা রাশেদ, এই পিঠাটা ভালো না, স্বাস্থ্যসম্মত? এটা আসলেই স্বাস্থ্যসম্মত, কারণ চাউলের গুঁড়া দিয়ে তো তৈরি হয়, এখানে ভেজালের কিছু নেই মনে করি। মানে স্ট্রিট ফুডের ভিতরে পিঠাটা খাওয়া যায়? হ্যাঁ, পিঠাটা আসলে। আচ্ছা, পিঠার সাথে যেটা ফ্রি দেয় ওটা খাবে না? না না, ওইটা খাওয়া যাবে না, ওটা খাইতে চাইও না আমি আসলে। আচ্ছা, এই পিঠার সাথে কি ফ্রি? ভর্তা দিদি, ভর্তা ফ্রি। এটা কি ভর্তা? শুটকি ভর্তা। শুটকি। আর এটা? এটা সরিষা। সরিষা। আর এটা ধনিয়া পাতা। ধনিয়া পাতা। এখন এগুলো খেলে পেটের সমস্যা হবে নাকি? হবে না? তো দর্শক, এই যে সেই যাদেরকে বলেছিলাম যে আশ্রয়হীন উদ্বাস্তু মানুষের জীবন জীবিকা, তারা পথেই বাড়ি পথেই ঘর, তারা পিঠা বিক্রি করে। এদেরকে দেখেছেন আপনারা, দুইবার দেখেছেন। তারা এসেছে কোথা থেকে যেন? যশোর। যশোর কোথায় যেন? যশোর খাজুরা থেকে, তাই না? আর ওই হচ্ছে তার একমাত্র সুন্দর স্ত্রী। হ্যাঁ, তাই না? একমাত্র সুন্দর স্ত্রী না? হ্যাঁ। আচ্ছা, তোমার স্ত্রী কি তোমার চোখে কি সুন্দরী না? শাবনূর বেশি সুন্দর না তোমার স্ত্রী বেশি সুন্দর? তোমার স্ত্রী বেশি সুন্দর। আসলে যার যার কাছে তার স্ত্রী সুন্দর হওয়া উচিত, তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন যদি তোমাকে একেবারে স্বর্গের হুরপুরি বা সিনেমার একটা নায়িকা এনে দেওয়া হয়, তাহলে তুমি কি একে বাদ দিয়ে তার কাছে চলে যাবে? হ্যাঁ। এটা কি হচ্ছে? গোলানো হচ্ছে, আটা গোলানো হচ্ছে, তাই না? আটা না চাউলের গুঁড়া? চালের গুঁড়া। আর কি দেওয়ার ভিতরে? এটার ভিতরে কিছু না, আর কিছু দেওয়া হয় না? না, এই যে পিঠা দিল, এই ঢেকে দিল। কয় মিনিট লাগবে? 2 মিনিট। 2 মিনিটে একটা পিঠা হয়ে যাবে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো একেবারে। তোমার নাম যেন কি? মোহাম্মদ কাউসার। মোহাম্মদ কাউসার। দেখি এদিকে একটু তাকাও তো। হ্যাঁ, তুমি কি সত্যি তোমার স্ত্রীকে পেয়ে মানে সুখী? হ্যাঁ, তুমি চাও না আসলে এরকম কিছু? আমি কিছু চাই না। চাও না? তো তোমার ছেলে মেয়ে কজন? 5 জন। আচ্ছা, তুমি তো বলেছিলে তুমি রাস্তায় থাকো, পথেই বাড়ি পথেই ঘর, তোমরা এসে কোনো বাসা নিতে পারো নাই। এখন সেই অবস্থায় আছো না? এখন একটু কষ্টই আছি, বাসায় ভাড়া নিয়ে থাকতে আছি। বাসা নিয়েছো না? দর্শক, আলহামদুলিল্লাহ, তারা বাসা নিয়েছে। এই পথে পিঠা বিক্রি করে তাদের জীবন জীবিকা তারা এভাবে করে। তো তারা বাসা নিয়েছে। এটা আচ্ছা, আমি দেবো রাখো। আর এই মুরব্বী, আপনি কি তার বাবা না? আপনি কি? আমার বাবা। তাই না? দেখি একটু দাঁড়ান। হ্যাঁ, এখানে এই আলোর সামনে আসেন। হ্যাঁ, আমার বাবা। দেখি দেখি। হ্যাঁ, এই হচ্ছে এই পিঠা বিক্রেতা যে কাউসারের একমাত্র স্ত্রী, এবং এই হচ্ছে তার ফাদার ইন ল, শ্বশুর। আপনার বাড়িও কি যশোর? যশোর খাজুরা। তোমার বাড়িও কি যশোর? এক জায়গা? দুজনের বাড়ি কি এক জায়গা? খাজুরা না? আচ্ছা, এখনো কি চলছে ওখানে? খেজুরের রস কি এখনো গেলে পাওয়া যাবে? পাওয়া যায়। যায়? যায়, ওখানে খেজুরের রস পাওয়া যায়। খেজুরের অরিজিনাল গুড় পাওয়া যাবে? অরিজিনাল গুড় পাওয়াও যাবে। দোয়াটানা। কোথায়? দোয়াটানা। দড়াটানা। আর দোয়াটানা বাজার ওই যশোরের মার্কেট ওইটাই। মানে খাজুরা স্টেশনে চুয়াডাঙ্গা একটা জায়গার নাম আছে, আমাদের বাজার লাগে। আচ্ছা কাউসার, ওই যে কি যেন হাত পাখার গান গাইছে কে যেন? আকবর। হ্যাঁ, রিক্সা চালাতো। আচ্ছা, তারপরে সে তো হয়ে গেল, বড় হয়ে গেল,
শিল্পী হয়ে গেল, তখন তার স্ত্রী বাদ দিয়ে শেষ পূর্ণিমাকে বিয়ে করতে চাইছিল। তা তুমি যদি একদিন এই পিঠা বেচতে বেচতে তোমার স্ত্রীকে নিয়ে যদি একদিন অনেক উন্নতি করো, টাকা পয়সার মালিক হয়ে যাও, তখন কি তুমিও এরকম করবা আকবরের মতো? হ্যাঁ, শেষ পর্যন্ত আকবরের পতন হয়েছে দেখছো। জি দেখছি, হ্যাঁ, আমাকে আর এর ছাড়া আর কিছু দরকার নেই, তাই? এটাই বহুত কিছু। বাহ, মাশাল্লাহ মাশাল্লাহ। দর্শক, এভাবেই পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অগণিত মানুষ, ছিন্নমূল মানুষ। তারা প্রথমে যশোর থেকে এখানে এসে তারা যাত্রী ছাউনিতে থাকতো পরিবার নিয়ে, তার 5টা ছেলে মেয়ে, এবং পিঠা বিক্রি করতো। তো সেখান থেকে তারা এই আস্তে আস্তে তারা একটা বাসা নিয়েছে। শুনে খুবই ভালো লাগলো। তো এইসব মানুষের পাশে আমাদের এভাবেও আমরা দাঁড়াতে পারি। যারা যেটা বিক্রি করে সেটা যদি আমরা তাদের কাছ থেকে পরিবারের জন্য যদি নিয়ে যাই, আমরা এভাবেও সাহায্য করতে পারি। তারা আসলে দয়া চায় না, তারা চায় তাদের শ্রম, তাদের ঘামের বিনিময়ে তারা পয়সা চায়। রাশেদ, পিঠা তো খাইলা, কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে, হ্যাঁ, খুব সুস্বাদু মজাদার পিঠা। মজার পিঠা না? আচ্ছা, এদের কথা তো তুমি শুনলে যে এরা প্রথমে ইসে থাকতো ফুটপাতে, মানে যাত্রী ছাউনিতে, 5টা ছেলে মেয়ে, স্ত্রী, তারপরে শ্বশুর সাথে আরও 5টা ছেলে নিয়ে এরা যাত্রী ছাউনিতে থাকতো। তারপরে এখানে পিঠা বিক্রি করে হালাল পথে হালাল রুজি করে তারা আজ বাসা নিয়েছে। তাই এটা এদের নিয়ে কি গর্ব করার মতো না? আসলে এদেরকে নিয়েই গর্ব করা উচিত আমাদের। প্রতিটা মানুষের যার যার স্থান থেকে তাদেরকে একটু সহযোগিতা হাত বাড়ালে আমরা মনে করি তারা খুব ভালো থাকবে। তো সহযোগিতা বলতে তারা তো দান চায় না। না, তারা কোনো ত্রাণ তা চাচ্ছে না। আমি যেটা বললাম যে তুমি পিঠা খাচ্ছ, 10টা পিঠা পরিবারের জন্য নিয়ে গেল, হ্যাঁ, সেটাই আমি বলতে চাই। তাহলে তাদের একটু লাভ হলো। তাদের এখান থেকে তারা তাদের কাছ থেকে আমাদের কাছ থেকে একটা কিছু মানে ফিনান্সিয়াল যেটা হেল্প পাবে আর কি, আমি মনে করি। তারা তো আর ভিক্ষা করছে না, তারা ছোটোখাটো একটা বিজনেস নিয়ে বসে আছে। তাদেরকে আমাদের এরকমভাবে সাহায্য করতে পারলে আমরা মনে করি যে তাদের ছিন্নমূল মানুষগুলো আসলে ভালো থাকবে, আমি মনে করি যেটা। আচ্ছা, অনেক ধন্যবাদ। তো দর্শক, বিদায় নেব এখান থেকে। তো রাশেদ, আমার যে ছোট ভাই রাশেদ হচ্ছে, আমরা একটু স্মৃতিচারণ করি। ধামরাইয়ের ইসলামপুরে যখন গ্রাম থিয়েটারের অঙ্গ সংগঠন হয় রূপান্তরের সৃষ্টি লগ্নে রাশেদ, আমরা একসাথেই ছিলাম। রূপান্তরে আমরা কাজ করেছি, পরে রূপান্তর হারিয়ে গেল। তারপরে আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে চলে যাই। মনে আছে তো তোমার ভালো করে? অবশ্যই মানে হ্যাঁ, জি, জি। রূপান্তরের দিনগুলো মানে কেমন ছিল? তারপরে আমাদের সানমুন ছিল, ওই রাশেদের ভাগ্নি ছিল সানমুন, সে এখন আছে নিউ ইয়র্কে, না? নিউ ইয়র্কে, তার 2টা বাচ্চা। হ্যাঁ, দুটো হ্যাঁ, সানমুনের 2টা বাচ্চা। জি, মানে সানমুন বেশ, যখন আমরা থিয়েটারে আসতাম তখন সানমুন কোলে এসে বসতো, খুব মানে আদর করতাম, খুব লক্ষ্মী মেয়ে ছিল। তো এখন নিউ ইয়র্কে আছে, নিউ ইয়র্ক সিটিতে তার 2টা বাচ্চা। আসলে অনেকগুলো দিন চলে গেছে, তাই না? জি, জি। কত, 25 বছর? 25 বছরের মতো হবে, 20, 25 25 বছর। 25 বছর, বাহ! কোথা দিয়ে চলে গেল 25 বছর? রাশেদ, তুমি তো বদলাও নেই, তোমার চেহারা কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ, আমি মনে হয় বদলাই গেছি না? না, আপনি ঠিক হ্যাঁ? যেমনটাই দেখছি, আপনি কি 25 বছর আগে ঠিক আপনিও ঠিক তেমনটাই আছেন। 25 বছর, 25 বছর একটুখানি কথা। হ্যাঁ, মানে কত কি হয়ে গেল মাঝখানে, 25 বছর চলে গেল। এই কি খাচ্ছেন? পিঠা খেতে আসছেন? না, হ্যাঁ? শশা খাচ্ছি। শশা খাচ্ছেন? মানে কি বুড়ি কমাতে আসছেন? না, না, হ্যাঁ? কিনলাম তো বলে যে পিতা না, গ্যারান্টি সহকারে দিল একটা আচ্ছা, জায়গায়। আচ্ছা। দেখেন 2 কেজি নিলাম, একটা তো দর্শক, এখানে আরও একজন প্রিয় মানুষের সাথে দেখা হয়ে গেল। উনি একজন ব্যাংকার, ব্যাংকে চাকরি করে। তা উনি আসছে
দেখেন আসলে শখ করেই খাচ্ছে, ভুঁড়ি কমাতে না, ভুঁড়ি তো দেখালাম। হ্যাঁ আচ্ছা, আপনি আপনার নামটা বলে দেন না একটু দর্শকদের। আমার নাম হচ্ছে জাদিদ, হোম ডিস্ট্রিক্ট বলে দেন। আমার গ্রামের বাড়ি নওগাঁ। নওগাঁ। হ্যাঁ, এখানে কর্মসূত্রে থাকি আর পেশায় ব্যাংকার। এই তো ও, আপনার বাড়ি নওগাঁ না? হ্যাঁ, কালাই রুটি খান? কালাই রুটি হ্যাঁ? আমাদের ওইদিকে অত প্রচলিত না, এগুলা হচ্ছে আপনার রাজশাহী, রংপুর ওইদিকে শুনতে প্রচলিত। না, ওখানে একজনের সাথে কথা বললাম, জিলেপি আর ই বিক্রি করে, ওই যে পেঁয়াজ বিক্রি করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে বললো নওগাঁ। না, নওগাঁর এইদিকে কিছু লোকের সাথে পরিচয় হয়েছে, এই যে এখানে কিছু লোক আছে বিজনেস করে নওগাঁ এবং গার্মেন্টসে চাকরি করে কিছু লোক আছে। আচ্ছা আচ্ছা উত্তরবঙ্গের লোকেরা এইদিকে গার্মেন্টসে জবের জন্য থাকে। আচ্ছা, তাহলে ভালো থাকেন, শশা খান। ঠিক আছে।